এইসব কি? এটাই তোমার উপহার রাধা। এমন এক পবিত্র স্থান যেখানে রাধা কৃষ্ণ অনন্তকাল একসাথে থাকবে। কিন্তু এই আশ্চর্য আর দৈব জঙ্গলের নাম কি? যে স্থান রাধা কৃষ্ণের বিশুদ্ধ প্রেমের নিধি হয়ে আছে, সেই স্থান নিধিবন নামে পরিচিত হবে। নিধিবন নামে পরিচিত হবে। নিধিবন। আর এখানে যারা এসে প্রেমের বিশুদ্ধ দৃষ্টি দিয়ে দেখবে, তারা রাধা কৃষ্ণকে প্রেম রাশে বিলীন দেখতে পাবে। আর এ অনন্তকাল ধরে চলবে, কারণ রাধা কৃষ্ণের প্রতিটা ভাগ এখানেই থাকবে। আর তাই করবে যা রাধার সবচেয়ে প্রিয়, রাস। রাধারি সঙ্গে আজ রাশে রচে কৃষ্ণ কানাই, কানাইয়ের সুরে আজ নাচে দেখো আজ রাধা। এটা আমার জীবনের সবচেয়ে ভালো উপহার, কিন্তু এইসব কি করে হচ্ছে? আপাতত তুমি এর আনন্দ উপভোগ করো রাধা। নিজের মনকে পুরোপুরি উন্মুক্ত করে দাও, এই যাত্রায় আনন্দ করো। যারা সত্যের খোঁজ করেন তাদের জন্য প্রকাশ তাদের বিশ্বাসী হয়। আর মনে রেখো, আমি তোমার প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে পালন করব। আমিও কত বোকা! যখন তুমি আমার সামনে বৃন্দাবন বানাতে পারো, তাহলে নিধিবন কেন বানাতে পারবে না? জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রাধা। আসুন কাকা, এই আয়ান, রাধা এই বনে ছিল? এ তো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এই কাল বন, এটা ভস্ম কি করে হতে পারে? আমাদের সবাইকে মিলে রাধাকে এক্ষুনি খোঁজা উচিত। তাড়াতাড়ি করো। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানে বাবা। রাধা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। তুমি বন থেকে বেরোলে কি করে? হেঁটে। আর কি ভালো? আসলে পথে আমি গোবিন্দকে দেখতে পেলাম। উনি এদিকেই আসছিলেন, তারপর আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। এটা তো নারায়ণের কৃপা যে তুমি ঠিক আছো, আর তুমি ঠিক আছো এটাই আমাদের জন্য যথেষ্ট। আরে কি এটা? এটা কোনো উপহার নাকি? তুমি তো বলেছিলে যে আমার উপহার এইরকম হবে, ওই রকম হবে, না জানি কিরকম হবে। এত বড় বড় কথা বলার পর এই উপহার দিয়েছো তুমি রাধাকে? এরকম বিচিত্র উপহার তো আমি জীবনে প্রথমবার দেখলাম ভাই। এটা সম্ভব নয়।
আরে এটা কি? এটা তো ভাঙের গাছ। আরে দেখে নিন আপনারা সবাই, এটা তো ভাঙেরই গাছ। আয়ান, তুমি রাধাকে ভাঙের বন উপহার দিতে যাচ্ছিলে? সাবধান বলরাম, এই বনে রাধা নিজে গেছিল, তাই রাধাই সবাইকে বলবে যে এই বনে কি কি ছিল আর কি ছিল না। বলো রাধা। হ্যাঁ, আমি তো শুধু বড় বৃক্ষই দেখেছিলাম। সত্যি বলতে ছোট গাছের দিকে আমার চোখই যায়। দেখে নাও ভাই, সকলে দেখো, বড় বড় গাছের আড়ালে আয়ান এখানে ভাং গাছের চাষ করছে। আর সেই জন্যই সে এই জমির ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি, না হলে এই জমি ওর কাছে কি করে এলো? চুপ! আমার পুত্রকে মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো তুমি। চুপ করো জটিলা। আয়ান, তুমি মহাপণ্ডিতের পুত্র, আর তোমার এতটাই মাদকের নেশা আছে যে তুমি ভাং গাছ গজাচ্ছ। এটা একেবারেই সত্যি নয় বাবা। চুপ করো। এবারে আমি বুঝতে পারছি যে তুমি এইরকম মূর্খের মতো আচরণ কেন করছিলে, যে তুমি গণেশ দেবতাকে দেখতে পেরেছিলে। তার কারণ তুমি ভাঙের সেবন করো, সেই জন্য। আমি কখনোই ভাবিনি আয়ান যে তুমি এতটা নিচে নেমে যাবে। আজকের পরে আমার মেয়ে রাধা তোমার সাথে থাকবে। এইরকম একজন মানুষের সাথে আমি আমার মেয়েকে এক মুহূর্ত থাকতে দেব না। না বিষ্ণু, না, এরকম করবেন না। দেখুন, আমি আমার পুত্রের অনুচিত আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা করে দিন বাবা। আর তারপরে আমি এই বিষয়ে বিশেষ মন দেব, যাতে ভবিষ্যতে এরকম কিচ্ছু না হয়। আমাকে বিশ্বাস করুন আপনি। উগ্রপতি বাবু, আপনারা রাধার মুখের দিকে তাকিয়ে আমি মৌন হচ্ছি। না হলে নেশা করে যে ব্যক্তি, তার জন্য বর্ষণাতে কোনো স্থান নেই। চলো সবাই। চলুন ভাই সব, চলুন চলুন। মাইটপ। চলো জটিলা। আমার এত বড় অপমান, আমার ওপরে মিথ্যা আরোপ, এবারে ব্যাস অনেক হয়েছে এই খেলা। আজ এই ভস্ম হয়ে যাওয়া বনের সামনে আমি প্রতিজ্ঞা করছি যে কাল সূর্যোদয় হওয়ার পূর্বেই আমি এই কৃষ্ণের সত্য সবার সামনে প্রকাশ করেই ছাড়ব। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ